পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনা এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করেন পুরুলিয়া বাসস্ট্যান্ডে। আজকের এই সচেতনতা শিবিরে জেলার বিভিন্ন এলাকা থেকে পরিবহন শ্রমিক এসে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করেন। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌর নবেন্দু মাহালি ছাড়াও পরিবহন দপ্তরের অন্যান্য কর্মীরা। আজকে আমাদের অ্যাসোসিয়েশনের সামগ্রিকভাবে ফর্ম হয়, এটা 3টে ইউনিয়ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটেছেন এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং শ্রমিক দপ্তর থেকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনার পুরোপুরিভাবে ওনারা তৈরি করে দিয়েছেন শ্রমিকদের জন্য। আমার মনে হয় যে সকাল 8টার থেকে যেভাবে চলছে তাতে হয়তো বিকেল 4টা পর্যন্ত নাও চলতে পারে, কিন্তু আজকে 3টে ব্যাপার রয়েছে। একটা হচ্ছে আপনার গীতা ষষ্ঠী, 2 নম্বর হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, আর 3 নম্বর হচ্ছে এটা ন্যাচারালি একটু হয়তো অসুবিধা হতেও পারে। তাই যাই হোক, যে উদ্যোগটা দেখা দিয়েছে তাতে কিন্তু আমার মনে হয় শ্রমিকরা পিছবে না। আজকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা করা হয়েছে তাতে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী এবং যে কোনো মানুষই কিন্তু প্রচন্ড রকম ভাবে উপকৃত হয়েছেন। আজ দেখা যায় যে তার মনের মধ্যে করতে পেরেছি 4 লাখের উপরে, এবং এর মধ্যে আমরা 64,433 জন লোককে আমরা কিন্তু বেনিফিট দিয়েছি প্রায় 50 কোটি টাকার উপরে। তো আমরা দেখেছি যে এই 4,17,000-এর মধ্যে পরিবহন শ্রমিক পুরুলিয়া জেলায় মাত্র 10,151, কিন্তু পুরুলিয়া জেলাতে আমাদের প্রচুর পরিবহন শ্রমিক আছেন যাদেরকে আমরা এখনো এই স্কিমের মধ্যে আনতে পারিনি, বা অনেকে জানেন না বলে এই স্কিম আসেননি। সেই জন্য আমরা সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রচার কর্মসূচি প্লাস স্পটে নাম নথিভুক্তকরণ কর্মসূচি আমরা চালু করেছি। পুরুলিয়া জেলায় ইতিমধ্যে আমাদের 2টি ক্যাম্প হয়ে গেছে, একটি মানবাজারে হয়েছে, রঘুনাথপুরে হয়েছে, আজকে আমাদের পুরুলিয়া বাস স্ট্যান্ডে হচ্ছে, আগামী মঙ্গলবার আমাদের ঝালদাতে হবে। এই কর্মসূচি ছাড়াও আমাদের কিন্তু সারা বছর আমাদের ব্লক অফিস এবং আমাদের জেলা অফিস, সাব ডিভিশন অফিসগুলোতে কিন্তু আপনারা সবসময় কি নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই নাম নথিভুক্ত করবেন, তার আগে আমি বলবো যে এই স্কিমে কারা নাম নথিভুক্ত করতে পারবেন এবং কি কি সুবিধা পাওয়া যাবে। তো আমি আগে বলি সুবিধাগুলো কি কি পাওয়া যাবে। সুবিধা বলতে পরিবহন শ্রমিকদের কাজটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ, কারণ আপনি সবসময় গাড়ি নিয়ে চালাচ্ছেন, কাউকে কাউকে রাতে চালাতে হয়, রাত জেগে চালাতে হয়, সারাদিন যারা মালগাড়ি চালান সবসময় একটা ঝুঁকি থাকে, দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা যাতে তার পরিবারকে দেওয়া হয় দুর্ঘটনা ঘটলে, সেইটা আমরা দেখেছি যে কোনো পরিবহন শ্রমিক যদি গাড়ি চালাতে চালাতে 60 বছরের মধ্যে যদি হঠাৎ করে দুর্ঘটনা ঘটে মারা যায়, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তখন আমরা তার পরিবারকে 2 লক্ষ টাকা আমরা কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দিই, এবং এই একটা সুবিধা আছে। সুতরাং এটা আপনাদের নাম নথিভুক্ত করা খুব জরুরি। এছাড়াও যদি পরিবহন শ্রমিকের 60 বছরের মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে তাহলেও তার পরিবারকে কিন্তু আমরা 50,000 টাকা দিই। এছাড়াও যদি দুর্ঘটনায় সে অনেক সময় দেখা গেল মারা যায়নি, কিন্তু পঙ্গু হয়ে গেল বা একটা হাত চলে গেল, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে আজকে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো পুরুলিয়া বাসস্ট্যান্ডের বুকে। শ্রম দপ্তরের অধীন যে সমস্ত প্রকল্পগুলো আছে, বিশেষ করে পরিবহন শ্রমিকদের জন্য যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোকে আরও বেশি করে পরিবহন কর্মীদের সামনে প্রচারের উদ্দেশ্যেই আজকে এই ক্যাম্প। এখানে আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করছি, ইতিমধ্যে 105 ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ফিল আপ হচ্ছে। আজকে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে। তাদের শ্রমিকদের কল্যাণ যোজনার জন্য যে বেনিফিট, সেই বেনিফিটটা তাদেরকে বোঝানো হয়েছে, এবং এখানে আজকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নিজে আছেন, চেয়ারম্যান হিসাবে আমি উপস্থিত থেকেছি, আমি সিআইসি আমার মেম্বার তিনি উপস্থিত আছেন, বাস অনার অ্যাসোসিয়েশন ছিলেন, বাসের ইউনিয়নের যারা ইউনিয়ন লিডার তারা ছিলেন। এইভাবেই আমরা এই সরকারি প্রজেক্ট আমরা আজকে প্রচারে নেমেছি।